সিয়াররা ছাড়া কেউ হ্যান্ড রেস করবেন না। পরে হ্যান্ড রেস করেন তখন আনমিট করে দেওয়া হবে। এখন হ্যান্ড রেস করলে ওটাকে ক্লোজ বানাই দিব। السلام عليكم ورحمة الله. ভাইয়েরা, সিয়ার ভাইরা ছাড়া হাতটা নামাই ফেলি একটু কাইন্ডলি। পরে আপনাদের আনমিট করা হবে দরকার লাগলে। وعليكم السلام ورحمة. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أعوذ بكلمات الله التامات من شر ما خلق. أعوذ بكلمات الله التامات من شر ما خلق. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলমের দর্সে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় আলহামদুলিল্লাহ। ভাইয়েরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল করম ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহা আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে হচ্ছে আমরা আহ খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ফিকহের 15 নম্বর মডিউল হায়েজ, নেফাজ ও ইস্তেহাজা নিয়ে ইনশাআল্লাহ আজকে আমাদের এই দর্সে আলোচনা হবে। আহ মূলত আমাদের এই আলোচনাটা আমাদের যদিও বোনদের জন্য খুব বেশি কার্যকারী, কিন্তু এটার সাথে আহ আমরা যদি এগুলো জেনে রাখি তাহলে হচ্ছে আমরা আমাদের পরিবারের যারা সদস্য আছে তাদেরকে আহ আহ মানে সঠিকভাবে পরিচালিত করতে অনেক বেশি কি হবে, সহজ হবে, অনেক সহজ হবে। ঠিক আছে? এবং নিজেরাও হচ্ছে এমন কিছু আহ মানে ধারণা থেকে বেঁচে থাকবো। মানে যেমন আপনার, আমার কাছে মনে হলো যে আর কিছু একটু বলিনি, যে আমার কাছে মনে হলো যে আমার স্ত্রীর হচ্ছে তার হায়েজ বন্ধ হয়ে গেছে, অর্থাৎ তার হায়েজ শেষ হয়ে গেছে। মানে বন্ধ হয়ে গেছে মানে তার হায়েজ মানে রক্তস্রাব বন্ধ হয়ে গেছে। তো এমন অবস্থায় হচ্ছে আমি আহ মানে তার সাথে ইন্টারকোর্স করতে চাই। এখন সত্যিকার অর্থেই কি তার বন্ধ হয়েছে কি হয়নি, এখন এটা যদি আমি সঠিক মাসআলা না জানি তাহলে তো হচ্ছে আমি দেখা যাচ্ছে যে তার সাথে আমি ইন্টারকোর্স করে ফেললাম, অথচ সে এখনো পর্যন্ত হায়েজ গ্রস্ততার মধ্যে আছে। কিন্তু আমি তার সাথে ইন্টারকোর্স করে ফেললাম, আহ সে হায়েজ গ্রস্ততার মধ্যে আছে, আমার কি হয়ে গেল এটা বুঝে আসছে? এই জন্য
শুধু এটা না, আরো অন্যান্য অনেক বিষয় আছে। তো ইনশাআল্লাহ এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে জানবো ইনশাআল্লাহ। আচ্ছা, হায়েজ, নেফাজ ও ইস্তেহাজা। হায়েজ কি, নেফাজ কি ও ইস্তেহাজা কি, এগুলোর হচ্ছে প্রত্যেকটার হচ্ছে আলাদা আলাদা পরিচয় ইনশাআল্লাহ নিচে আসছে। আমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আমরা ইনশাআল্লাহ দর্সের শেষে কি করব, প্রশ্ন করবো ইনশাআল্লাহ, যদি কারো কোনো প্রশ্ন থাকে। মহিলাদের জরায়ু থেকে 3 ধরনের রক্ত নির্গত হয়। এক হচ্ছে হায়েজ, যেটাকে আমরা মাসিক বলে জানি। দুই হচ্ছে নিফাস, যেটা হচ্ছে বাচ্চা প্রসব হওয়ার পরে বা প্রসবজনিত কারণে তার জরায়ু থেকে রক্ত বের হয়। আরেকটা হচ্ছে ইস্তেহাজা, অর্থাৎ এটা হচ্ছে একটা রোগ। এটা সেটা হায়েজও না বা নিফাসও না, সেটা হচ্ছে ইস্তেহাজা। তো এটা কিভাবে হয়, কখন হয়, বা এটা সময়সীমা কতদিন, বা হায়েজের সময়সীমা কতদিন, নিফাসের সময়সীমা কতদিন, তো এই বিষয়ে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা নিচে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। হায়েজের পরিচয়। হায়েজের আবিধানিক অর্থ হলো আসাইলানু, প্রবাহিত হওয়া। আর পরিভাষা হায়েজ বলা হয় হুয়াদ্দামুল খারিজু ফি হালাতি সিহহাতি মিন আকসার মিন আকসা রিহমিল মারআতি মিন গায়রি ওয়ালাদাতিন ওয়ালা মারাদিন। অর্থাৎ নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট দিনে নারীর জরায়ুর গভীর থেকে কোনো অসুখ ও প্রসব ব্যতীত যে রক্ত প্রবাহিত হয় তাকেই হায়েজ বলা হয়। নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট দিনে নারীর জরায়ুর গভীর থেকে কোনো অসুখ ও প্রসব ব্যতীত যে রক্ত প্রবাহিত হয় তাকে কি বলা হয়, হায়েজ বলা হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বের হলাম। হজ করা ব্যতীত আমাদের আর কোনো উদ্দেশ্য ছিল না। যখন আমরা সারিফ নামক স্থানে উপনীত হলাম তখন ঋতুমতী হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিকট আসলেন। তখন আমি কাঁদছিলাম। তিনি বললেন, তোমার কি হলো? তোমার কি নিফাস হয়েছে? নিফাস আরম্ভ হয়েছে, অর্থাৎ হাইজ আরম্ভ হয়েছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, হাদা আমরুন কাতাবাল্লাহু আযজা ওয়া জাল আলা বানাতি আদম ফাকদি মা ইয়াকদিল হাজ্জু গায়রা আল্লা তাতুফি বিল বাইতি। যে এটি এমন একটি বিষয় যা আল্লাহ তাআলা আদম কন্যাদের জন্য অবধারিত করেছেন। এমন একটি বিষয় যা আল্লাহ তাআলা আদম কন্যাদের জন্য কি করেছেন, অবধারিত করেছেন। অতএব বাইতুল্লাহর তওয়াফ ব্যতীত হাজীগণ যেসব কাজ করে থাকেন তুমিও তা করো। বাইতুল্লাহ তওয়াফ ব্যতীত হাজীগণ যেসব কাজ করে থাকেন তুমিও তা করো। হায়েজের সময়সীমা। হায়েজ আসার বয়স হচ্ছে সর্বনিম্ন 9 বছর। সর্বনিম্ন কি? 9 বছর। অর্থাৎ একজন মেয়ের, তার যখন 9 বছর হয় তখন থেকে তার হায়েজ শুরু হতে পারে, তার আগে না। অর্থাৎ 9 বছরের আগে না। যদি কারো 9 বছরের আগে তার জরায়ুতে রক্ত দেখা যায় তাহলে সেটা হায়েজ হিসাবে ধর্তব্য হবে না, সেটাকে ইস্তেহাজা অর্থাৎ তার জরায়ুর একটি রোগ হিসাবে কি কি করা হবে, ধর্তব্য হবে। সুতরাং 9 বছরের আগে ইস্তেহাজা বলে বিবেচিত হবে। আর সর্বশেষ 55 বছর পর্যন্ত এটি হতে পারে। তবে কোন কোন ফকিহ বলেছেন 65 বছর পর্যন্তও কি হতে পারে। 55 বছরও হতে পারে, তবে কোন কোন ফকিহ বলেছেন 65 বছর পর্যন্ত কি হতে পারে। আচ্ছা, সর্বনিম্ন সময় হলো 3 দিন 3 রাত। 3 দিন 3 রাত। এর চেয়ে কম হলে সেটা হবে ইস্তেহাজা। আল্লাহু আকবার। আর সর্বোচ্চ মেয়াদ হলো 10 দিন 10 রাত। এর চেয়ে অতিরিক্ত হলে সেটা হবে ইস্তেহাজা। অর্থাৎ মহিলাদের যে আপনার হায়েজের যে সময়সীমা আছে, সর্বনিম্ন যে সময় 3 দিন। তো কারো যদি এই 3 দিনের থেকে, মানে 3 দিনের থেকে কম কারো যদি রক্ত দেখা যায় তাহলে সেটা হায়েজ হিসাবে ধর্তব্য হবে না, সেটা হচ্ছে ইস্তেহাজা হিসেবে কি হবে, ধর্তব্য হবে। ইস্তেহাজা হিসেবে ধর্তব্য হবে। আবার এদিক থেকে
আপনার 10 দিন হচ্ছে কি সর্বোচ্চ। তো কারো যদি রক্ত আপনার 10 দিনের থেকেও বেশি দেখা যায়, তাহলে সেটা আপনার হায়েজ হিসেবে ধর্তব্য হবে না, ইস্তেহাজা হিসেবে ধর্তব্য হবে। মহিলার যেদিন 10 দিন পূর্ণ হয়ে গেছে, সেদিন সে পবিত্রতার গোসল করে সে তার অন্যান্য যে ইবাদত গুলো আছে সেগুলোকে সে কন্টিনিউ করবে। অন্যান্য ইবাদত যেগুলো আছে সেগুলোকে কি করবে? কন্টিনিউ করবে, যেদিন তার 10 দিন পূর্ণ হয়ে গেছে। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকাল্লু মা ইয়াকুনু মিনাল মাহিয়্যি লিল জারিয়াতিল বিকরি ওয়াস-সাইয়্যিবি সালাসুন ওয়া আকসারু মা ইয়াকুনুল মাহিয়্যু 10 আইয়ামিন ফাইযা রাআতিদ দামা আকসার মিন 10 আইয়ামিন ফাহিয়া মুস্তাহাদা। কুমারী ও বিবাহিতা নারীর হায়েজের সর্বনিম্ন সময় হলো 3 দিন 3 রাত। কুমারী ও বিবাহিতা নারীর হায়েজের সর্বনিম্ন সময় হলো 3 দিন 3 রাত এবং তার সর্বোচ্চ সময় হলো 10 দিন 10 রাত। অতএব যখন 10 দিনের বেশি তোমরা রক্ত দেখতে পাবে, তখন এটি ইস্তেহাজা হবে। আচ্ছা, এখন আমরা আসি নেফাসের পরিচয়। প্রসবের পর জরায়ু থেকে প্রবাহিত রক্ত বা সন্তানের অধিকাংশ অংশ প্রসবের প্রসবের সাথে সাথে জরায়ু থেকে নির্গত হওয়া রক্তকে নেফাস বলা হয়। ফিকহে হানাফিতে সন্তানের অধিকাংশ বের হওয়ার পর নির্গত হওয়া রক্তকে কেবল নেফাস বলা হয়। এমন কিছু প্রসব করলে কেবল নেফাস প্রমাণিত হবে যাতে মানুষের আকৃতি প্রকৃতি স্পষ্টভাবে বোঝা যায়। কি স্পষ্টভাবে বোঝা যায়। পক্ষান্তরে যদি মহিলা গর্ভপাতের মাধ্যমে এমন ক্ষুদ্র বা অসম্পূর্ণ ভ্রূণ প্রসব করে যাতে মানুষের আকৃতি স্পষ্টভাবে প্রকাশ না পায়, তাহলে প্রবাহিত রক্তকে নেফাস হিসেবে গণ্য করা যাবে না, বরং ইস্তেহাজা রক্ত হিসেবে গণ্য করে সেই অনুযায়ী নিয়ম নীতি পালন করতে হবে। ঠিক আছে? অর্থাৎ মহিলা হচ্ছে আপনার অসম্পূর্ণ ভ্রূণ প্রসব করেছে, মানে সে হচ্ছে ধরেন সে রক্তপিণ্ডকে প্রসব করেছে, অথবা রক্তপিণ্ড সর্বোচ্চ ধরেন এটা মানে গোস্তের একটা দলা হিসেবে রূপান্তরিত হয়েছে। তো এটা এখনো পর্যন্ত মানুষের আকৃতি বা প্রকৃতি এমন কিছু প্রকাশ পায়নি। তো এমন একটি গোস্তের দলা কি করেছে? প্রসব করে ফেলেছে। তো সেক্ষেত্রে সেটা নেফাস হবে না, সেটা কি হবে? ইস্তেহাজা হবে। আচ্ছা, নিফাসের সর্বোচ্চ সময়সীমা হলো 40 দিন, আর তার সর্বনিম্ন কোনো সময়সীমা নেই। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানাতিন নুফাসাউ আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকউদু বা'দা নিফাসিহা 40 ইয়াওমান আও 40 লাইলাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নিফাসগ্রস্তা মহিলারা 40 দিন বা 40 রাত পর্যন্ত অপেক্ষা করতেন। আচ্ছা, যেহেতু নিফাসের সর্বনিম্ন কোনো সময়সীমা নেই, তাই প্রসবের পর রক্তস্রাব বন্ধ হলেই মহিলা পবিত্র হয়ে যাবে। এমনকি 40 দিনের পূর্বে যদি বন্ধ হয়ে যায় তাহলে পবিত্র হবে। সুতরাং তখন গোসল করে নামাজ রোজা আদায় করতে থাকবে এবং স্বামী স্ত্রী সহবাসে লিপ্ত হতে পারবে। এক্ষেত্রে আমাদের সমাজে হচ্ছে একটা ভুল ধারণা প্রচলিত আছে, সেটা হচ্ছে যে মহিলা বাচ্চা প্রসব করার পরে সে 40 দিন পর্যন্ত কোনো প্রকার নামাজ রোজা বা কোনো প্রকার ইবাদত গুলো সে কন্টিনিউ করে না। তার কারণ হচ্ছে মানে সে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন, কিন্তু বাস্তবতা না। আহ জমহুর ফুকাহে কেরামের মতে আপনার 40 দিন 40 দিনের আগে যদি তার রক্ত বন্ধ হয়ে যায়, তাহলে সে কি করবে? সে পবিত্র হয়ে পবিত্রতার গোসল করে
সে হচ্ছে তার ইবাদত গুলোকে কন্টিনিউ করবে। অর্থাৎ ধরেন তার 20 দিন বা 25 দিন বা 30 দিনের মাথায় তার রক্ত কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। 30 দিনের মাথায় তার রক্ত বন্ধ হয়ে গেছে। তো এমত অবস্থায় সে আহ পবিত্র হয়ে ইবাদত বন্দেগী করতে পারবে। বুঝে আসছে? হায়েজ নিফাসের রং, হায়েজ নিফাসের রক্তের রং কয়েক ধরনের হতে পারে, যেমন গাঢ় লাল, কালো, সবুজ, গাঢ় হলুদ, হালকা হলুদ, ঘোলাটে, মেটে। মোট কথা হায়েজ নিফাসের সময়ে কেবল সাদা ছাড়া অন্য যে কোনো রঙই হায়েজের রং হিসেবে বিবেচিত হবে। ফিকহুল ইবাদা। আচ্ছা, ইস্তেহাজার পরিচয়। আমরা আলহামদুলিল্লাহ হায়েজের পরিচয় জানতে পেরেছি, নিফাসের পরিচয় জানতে পেরেছি। এখন হচ্ছে আমরা ইস্তেহাজার পরিচয় জানবো। হায়েজ নিফাসের অভ্যাসগত দিন ব্যতিরেকে কোনো অসুস্থতা জনিত যে রক্ত নারীর জরায়ু থেকে নির্গত হয়, যা 3 দিন 3 রাতের কম অথবা 10 দিন 10 রাতের বেশি সময় হয়, তাহলে তা হায়েজ নয়, বরং তা রোগ। আর এই রোগকে শরীয়তের পরিভাষায় ইস্তেহাজা বলে, ইস্তেহাজা বলা হয়। হযরত আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকাল্লু মা ইয়াকুনু মিনাল মাহিয়দি 10 আইয়ামিন, ফাইদা রাআতিদ দামা আকসারা মিন 10 আইয়ামিন ফাহিয়া মুস্তাহাদা। হায়েজের সর্বনিম্ন দিন থেকে সর্বোচ্চ দিন হচ্ছে 10 দিন। সর্বনিম্ন দিন থেকে সর্বোচ্চ দিন, দিন কয়দিন? 10 10 দিন। দিন। সুতরাং যদি তুমি 10-এর অধিক সময়ে রক্ত প্রবাহিত হতে দেখো, তাহলে তা ইস্তেহাজা হিসাবে কি হবে? গণ্য হবে। আচ্ছা, ইস্তেহাজার সময়সীমা। ইস্তেহাজার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, এমনকি লাগাতার কয়েক বছর যাবত হতে পারে। সাধারণত ঋতুস্রাব ও প্রসূতির নির্দিষ্ট সময় সময় ছাড়া অন্য সময়ও কি বের হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্যালিকা এবং হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী উম্মু হাবিবাহ বিনতে জাহাশ এর 7 বছর পর্যন্ত ইস্তেহাজ অব্যাহত থাকে। তিনি এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট মাসআলা জানতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না হাযি ইন্না হাযিহি লাইসাত বিল হায়দা ওয়ালাকিন হাযা ইরকুন ফাগতাসিলি ওয়া সাল্লি। قالت عائشة: فكانت تغتسل في مركن في حجرة أختها زينب بنت جحش حتى تعلو حمرة الدم الماء। যে রাসূল প্রথমে বলেন যে এটা হায়েজ নয়, বরং এটা শিরার রক্ত বিশেষ, কাজেই তুমি গোসল করে সালাত আদায় করবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আর পরবর্তী অংশটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কওল। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহা তার বোন জাইনাব বিনতে জাহাশের ঘরে একটি বিরাট পাত্রে গোসল করতেন। তার ইস্তেহাজা রক্তের লালিমা পানিতে প্রাধান্য লাভ করত। অর্থাৎ ওনার রক্ত এত বেশি প্রবাহিত হতো যে উনি শরীরে পানি ঢালার পরে নিচে যে পানিটা পড়তো, সে পানিটা কি হয়ে যেত? লাল হয়ে যেত, লাল রক্তিম বর্ণ ধারণ করত, এত বেশি ওনার রক্ত প্রবাহিত হতো। তো আহ আচ্ছা, হায়েজ নিফাস চলাকালীন নিষিদ্ধ বিষয়ে বলি। 1. নামাজ। 2. রোজা। 3. কাবা শরীফের তাওয়াফ। 4. কোরআন তেলাওয়াত ও স্পর্শ। 5. মসজিদে গমন ও অবস্থান। 6. ইন্টারকোর্স। 7. তালাক। 8. পবিত্র হওয়ার সাথে গোসল করা ওয়াজিব। আচ্ছা, প্রতিটার ব্যাখ্যা আসছে সামনে। 1. নামাজ। ঋতুবর্তী মহিলার জন্য ফরজ হোক আর নফল হোক, সকল প্রকার নামাজ পড়া নিষিদ্ধ। সকল প্রকার নামাজ পড়া কি নিষিদ্ধ। নিষিদ্ধ? যদি পড়া হয় তাহলে সে নামাজ শুদ্ধ হবে না। এমনি ভাবে ঋতুবর্তী মহিলার জন্য পরবর্তীতে সে আহ ছুটে যাওয়া নামাজের কাজাও করা লাগবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা একদা উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তস্রাব সম্পর্কে জিজ্ঞেস করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তার পানির পাত্র রক্তে পরিপূর্ণ দেখতে পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুসি কদর মা কানাত তাহবিসুকি হায়দাতুকি সুম্মা ইগতাসিলি।
তুমি হায়েজের নির্ধারিত দিনগুলো পর্যন্ত সালাত পড়া থেকে বিরত থাকবে, এরপর গোসল করবে। হায়েজের নির্ধারিত দিনগুলো পর্যন্ত সালাত পড়া থেকে বিরত থাকবে, এরপর কি করবে? গোসল করবে। এরপর গোসল করে হচ্ছে সালাত আদায় করবে আর কি। আচ্ছা, কোন মহিলার যদি ওয়াক্তের শেষ দিকে হায়েজ শুরু হয়, তাহলে ওই ওয়াক্তের নামাজ তার উপর ওয়াজিব নয়। তাহলে ওই ওয়াক্তের নামাজ তার উপর কি নয়? ওয়াজিব ওয়াজিব। নয়। পবিত্র হওয়ার পর যদি আল্লাহু আকবার বা তাকবীরে তাহরিমা পরিমাণ সময় পেয়ে যায়, তাহলে ওই ওয়াক্তের নামাজ তার উপর ওয়াজিব। ওই ওয়াক্তের নামাজ তার উপর কি? ওয়াজিব। ওয়াজিব। কোন কোন ফুকাহা বলেছেন, কোন ওয়াক্তের পূর্ণ এক রাকাত পড়তে পারে, এতটুকু সময় যদি পেয়ে যায়, তাহলে উক্ত ওয়াক্তের নামাজ কাজা করা ওয়াজিব। এক্ষেত্রে সে সময়টুকু এক্ষেত্রে সে সময়টুকু ওয়াক্তের প্রথম দিক হোক অথবা শেষ দিক হোক, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। 2, রোজা। ঋতুবর্তী নারীর জন্য ফরজ নফল সর্বপ্রকার রোজা রাখা হারাম, তবে পরবর্তীতে তার উপর ফরজ রোজার কাজা করা আবশ্যক। ফরজ রোজার কাজা করা কি আবশ্যক? উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে তাকে জিজ্ঞেস করা হলো, হায়েজ থেকে পবিত্রতার পর মহিলারা কি নামাজ ও রোজার কাজা আদায় করবে? তিনি বললেন, এই অবস্থায় আমাদের রোজার কাজা আদায় করতে নির্দেশ দেওয়া হয়েছে, নামাজের নয়। রোজার কাজা আদায় করতে নির্দেশ দেওয়া হয়েছে, নামাজের নয়। রোজার কাজা কেন? কারণ হচ্ছে রোজা এটা তো হচ্ছে বছরে একবার মাত্র আসে, তার মধ্যে হচ্ছে 1 মাস থাকে। তো এটার সেই গুরুত্ব বিবেচনা করেই কি সেটার কাজাকে আদায় করতে নির্দেশ দেওয়া হয়েছে। আচ্ছা, সওম অবস্থায় রক্তস্রাব আসলে তাহলে সওম নষ্ট হয়ে যায়। সওম অবস্থায় রক্তস্রাব আসলে সওম কি হয়ে যায়? নষ্ট। নষ্ট হয়ে যায়। যদিও রক্তস্রাব সূর্যাস্তের সামান্য পূর্বে এসে থাকে, তবে পরবর্তীতে ওই সওমটি তার কাজা করা আবশ্যক। অর্থাৎ কোন মহিলা সে হচ্ছে আপনার সারাদিন রোজা রেখেছে, ইফতারির 5 মিনিট আগে তার রক্তস্রাব দেখা দিয়েছে, তাহলে তার পুরা রোজাটাই কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। পুরা রোজাটাই নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে তার এই রোজাটা কাজা করতে হবে এবং কাজা করাটা আবশ্যক। আচ্ছা, আর যদি ফজরের একটু আগে রক্তস্রাব বন্ধ হয়ে যায় এবং বন্ধ হওয়ার পর সওম রাখে, তাহলে তাও জায়েজ আছে। এমত অবস্থায় গোসল ফজরের পরে করলেও কোনো দোষ নেই। অর্থাৎ ফজরের আগে তার রক্তস্রাব বন্ধ হয়ে গেছে। ফজরের আগে তার রক্তস্রাব কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। তো এখনো পর্যন্ত সে আপনার পবিত্রতার গোসল করেনি, তাতেও কোনো অসুবিধা নেই। সে রোজা রেখে দিতে পারবে, রোজার নিয়ত করে ফেলতে পারবে। তো সেক্ষেত্রে সে কি বলে, পবিত্রতার যে গোসল আছে সেটা হচ্ছে ফজরের পরে করলেও, অর্থাৎ সুবহে সাদিকের পরে করলেও কোনো অসুবিধা নেই। তার রোজার কোনো ক্ষতি হবে না। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে কাবা শরীফের তাওয়াফ করা। ঋতুবর্তী নারীর জন্য কাবা শরীফের ফরজ ও নফল তাওয়াফ করা হারাম। যদি করা হয় তাহলে তা শুদ্ধ হবে না। তবে হজ ও উমরার অন্যান্য কাজ, যেমন সাফা মারওয়ার মধ্যবর্তী স্থানে দৌড়ানো, আরাফার ময়দানে অবস্থান করা, মুজদালিফা ও মিনায় রাত্রি যাপন করা, জামরায় পাথর নিক্ষেপ করা ইত্যাদি হারাম নয়। অনুরূপভাবে ঋতুবর্তী নারীর জন্য বিদায়ী তাওয়াফও জরুরি নয়। হজ ও উমরার করণীয় কাজগুলো শেষ করে নিজের দেশের দিকে রওনা হওয়ার পূর্বে যদি কোনো মহিলার রক্তস্রাব আরম্ভ হয়ে যায় এবং রওনা হওয়া পর্যন্ত অব্যাহত থাকে, তাহলে বিদায়ী তওয়াফ করা থেকে উক্ত মহিলা মুক্তি পেয়ে যাবে। অর্থাৎ বিদায়ী তওয়াফ তার করা লাগবে না। বিদায়ী তওয়াফ করা কি লাগবে না। লাগবে। আচ্ছা, তারপরে হচ্ছে কোরআন তেলাওয়াত করা। সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম এ ব্যাপারে একমত যে ঋতুবর্তী মহিলার জন্য উচ্চ উচ্চারণ করে কোরআন তেলাওয়াত করা নাজায়েজ ও নিষিদ্ধ। উচ্চারণ করে কোরআন তেলাওয়াত নাজায়েজ ও কি নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যারা পাক পবিত্র তারা ব্যতীত অন্য কেউ একই স্পর্শ করবে না। যারা পাক পবিত্র তারা ব্যতীত অন্য কেউ এই কোরআনকে স্পর্শ করবে না। ওয়াকিআ, হাদিস শরীফে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকরাউল জুনুবু ওয়াল হাইদু শাইআম মিনাল কুরআন
অর্থাৎ জুনুবি এবং হায়েজগ্রস্ত মহিলা কোরআন তেলাওয়াত করবে না। জুনুবি এবং হায়েজগ্রস্ত মহিলা কোরআন তেলাওয়াত কি করবে না। হযরত আব্দুল্লাহ বিন আবু বকর বিন হাজম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমর বিন হাজমের কাছে এই মর্মে চিঠি লিখেছেন যে, আল্লাহ ইয়ামাসসাল কোরআনা ইল্লা তাহিরুন, আল্লাহ ইয়ামাসসাল কোরআনা ইল্লা তাহিরুন, পবিত্র হওয়া ছাড়া কেউ স্পর্শ করবে না, পবিত্র হওয়া ছাড়া কোরআন কেউ স্পর্শ কি করবে না। আচ্ছা, 1 মিনিট একটু। আচ্ছা, ঠিক আছে। আল্লাহু আকবার। যদি শুধু চোখ দিয়ে দেখে অথবা মুখ দিয়ে উচ্চারণ ব্যতীত শুধু মনে মনে পড়ে তাহলে কোনো অসুবিধা নেই। যেমন কোরআন শরীফ চোখের সামনে খোলা আছে অথবা কোরআন মাজিদের আয়াত সম্বলিত কোনো বোর্ড সামনে আছে, এমত অবস্থায় ঋতুবর্তী নারী যদি আয়াতগুলোর দিকে তাকায় এবং মনে মনে পড়ে তাহলে এটা জায়েজ হওয়ার পিছনে কারো কোনো দ্বিমত নেই। অনুরূপভাবে কোরআনের আয়াত লেখাও কি জায়েজ, তবে স্পর্শ করা যাবে না। কোরআনুল কারীমের যেসব আয়াতে দোয়ার মর্মার্থ রয়েছে এগুলো দোয়ার নিয়তে পড়তে পারবে, তবে তেলাওয়াতের নিয়তে নয়। তেমনি ভাবে ভেঙে ভেঙে শব্দ শব্দ আকারে পড়তে পারবে। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর ভেঙে ভেঙে শব্দ শব্দ কিভাবে, যেমন হচ্ছে ধরেন আলহামদু লিল্লাহি রব্বি আলামিন আর রহমানি আর রহিম মালিকি ইয়াউমি দিন। এভাবে হচ্ছে কি ভেঙে ভেঙে শব্দে শব্দে কোরআনকে পড়তে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, 5, মসজিদে ঋতুবর্তী নারীর অবস্থান করা। ঋতুবর্তী নারীর জন্য মসজিদে এমনকি ঈদগাহে নামাজের স্থানে অবস্থান করা হারাম, তবে বিশেষ প্রয়োজনে মসজিদের ভিতর দিয়ে যেতে পারবে এবং প্রয়োজন মেটাতে পারবে ইনশাআল্লাহ। স্ত্রীর সাথে ইন্টারকোর্স। রক্তস্রাব চলাকালীন অবস্থায় স্ত্রী সহবাস করা স্বামীর জন্য যেমন হারাম, ঠিক তেমনি ওই অবস্থায় স্বামীকে মিলনের সুযোগ দেওয়াও স্ত্রীর জন্য হারাম। তখন সহবাস করা মারাত্মক গুনাহের কাজ। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিয়্যিদ কুল হুয়া আযান ফা'তাজিলুন নিসা ফিল মাহিয়্যিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুর। আর তারা তোমার কাছে জিজ্ঞেস করে হায়েজ সম্পর্কে, বলে দাও এটা অশুচি, অর্থাৎ এটা কষ্টকর। কাজেই তোমরা হায়েজ অবস্থায় স্ত্রী গমন থেকে বিরত থাকো, ততক্ষণ পর্যন্ত তাদের নিকটবর্তী হবে না, অর্থাৎ সঙ্গম করবে না, যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায়। সহবাস ছাড়াই ঋতুবর্তী মহিলার সাথে মেলামেশা। ঋতুবর্তী মহিলার সাথে খাওয়া দাওয়া, উঠা বসা, মেলামেশা, চুম্বন, উত্তেজনাকর স্পর্শ বা জড়াজড়ি ইত্যাদি জায়েজ। ঋতুবর্তী মহিলার সাথে খাওয়া দাওয়া, উঠা বসা, এখানে হচ্ছে আবার ঋতুবর্তী মহিলা যে বারবার বলা হচ্ছে, এখানে আবার অন্য কেউ কোনো কিছু ভেবে নিয়েন না, এখানে শুধুমাত্র বউয়ের কথা বলা হচ্ছে, বউ ছাড়া আর অন্য কিছু না। বুঝা আসছে? বউ জি ছাড়া আচ্ছা, কি আর অন্য কিছু না, হতেই পারে না। জি। তো আহ, ঋতুবর্তী মহিলার সাথে খাওয়া দাওয়া, উঠা বসা, মেলামেশা, চুম্বন, তারপরে হচ্ছে উত্তেজনাকর স্পর্শ বা জড়াজড়ি ইত্যাদি সব কি জায়েজ। মোট কথা, সহবাস ছাড়া যে কোনো কাজ ঋতুবর্তী মহিলার সাথে জায়েজ। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াহুদি সম্প্রদায় আহ ইয়াহুদি সম্প্রদায় তাদের মধ্যে কোন তিনি বলেন, ইহুদি সম্প্রদায় তাদের মধ্যে কোনো মহিলা ঋতুবতী হলে তার সাথে খাওয়া দাওয়া, মেলামেশা, এমনকি
একই ঘরে বসবাস করাও বন্ধ করে দিত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহা, ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহা। অর্থাৎ ঋতুবর্তী নারীর সাথে সহবাস ছাড়া সব কাজই করতে পারো। ঋতুবর্তী নারীর সাথে সহবাস ছাড়া কি সব কাজই করতে পারো। আচ্ছা, এখানে একটা কথা বলে বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আহ অনেকে এখানে বিবাহিত আছেন, আবার অনেকে বিবাহিত না, মিসকিন হয়ে আছেন এখনো পর্যন্ত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের জন্য উত্তম, নেককার এবং হচ্ছে আপনাদের যাদের যাদের এখনো বিবাহ বিবাহ যারা এখনো বিবাহ করতে পারেননি, চক্ষু শীতলকারিণীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য ব্যবস্থা করে দেন, আমিন। আচ্ছা, আর যারা বিবাহিত ভাই যারা আছেন, আহ এটা জেনে রাখা দরকার, সেটা হচ্ছে স্ত্রী যখন হচ্ছে আপনার হায়েজ হয়, যখন তার পিরিয়ড চলে, তখন আপনার এই কি বলে এটাকে, তার কোমরের উপর থেকে, মানে তার নাভি নাভি থেকে, তার নাভির উপর থেকে তার মাথা পর্যন্ত এই যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকু দিয়ে আপনি যে কোনো ধরনের আহ মানে খেদমত আপনি নিতে পারেন। ঠিক আছে, মানে যে কোনো ধরনের আহ এখান থেকে আপনি যা কিছু ইচ্ছা আপনি করতে পারেন। এটা হচ্ছে আপনার নাভি থেকে মাথা পর্যন্ত। আর কি বলে এটাকে, হাঁটু থেকে আপনার পায়ের গোড়ালি পর্যন্ত যা ইচ্ছা করতে পারেন। কিন্তু নাভি থেকে আপনার এই হাঁটু বা হচ্ছে আপনার উরু পর্যন্ত, এই ব্যাপারে এই ওলামায়ে কেরামের দুইটা মত আছে। ওলামায়ে কেরামের কি দুইটা মত আছে। একটা মত হচ্ছে, অনেকে বলেন যে আপনার মহিলাদের এই জরায়ুকে ওই সময় স্পর্শ করা যাবে। মানে কিছু কিছু ওলামায়ে কেরাম বলেন যে ওই সময় তার স্ত্রীর জরায়ু আহ স্পর্শ করা কি যাবে। আবার ফিকে হানাফির, হানাফি মাযহাবের অধিকাংশ ওলামায়ে কেরাম বলেন যে না, ওই জায়গাটা, অর্থাৎ মানে এটাকে কি বলা যায়, আহ মানে ইংলিশে বলি বেজাইনা, ঠিক আছে, অর্থাৎ সেটা তার আশপাশ যেটা আছে সেটাকে হচ্ছে কি স্পর্শ করা যাবে না। কারণ সে যদি সেটাকে স্পর্শ করে, আহ এখানে যেহেতু আপনারা সবাই এডাল্ট, মানে এজন্য হচ্ছে এই মাসালাগুলো অবশ্যই জানা দরকার, লজ্জার কোনো কারণ নেই এখানে। মানে লজ্জা করলে দেখা যাচ্ছে আমরা কোনো গুনার মধ্যে মানে পড়ে যেতে পারি। ঠিক আছে, এজন্য লজ্জার কোনো কারণ নেই, লজ্জা ছাড়াই আসলে শুনতে হবে। আমার বলতে যদি লজ্জা না হয় তাহলে মানে বলতে, কারণ আমাদের ওস্তাদরা আমাদেরকে এভাবে পড়িয়েছেন, আমাদের ওস্তাদরা আমাদেরকে, যেহেতু এগুলো মাসলা মাসাইল উম, বিষয়, আমল করার বিষয়, হ্যাঁ, এখানে আপনার হালাল হারামের বিষয়, এজন্য এগুলো জানা দরকার। তো আপনার হচ্ছে কি বলে এটাকে, এই মহিলার জরায়ুতে স্পর্শ করা যাবে না, ফিকহে হানাফির অধিকাংশ উলামায়ে কেরামের এটা মত, এবং এটার উপর হচ্ছে কি ফতোয়া, যে এটার উপর এটা কি স্পর্শ করা যাবে না। কেন? প্রথমত হচ্ছে যে এই সময়টার মধ্যে এখানে কি থাকে, রক্ত থাকে, এটা একটা মানে রক্তের একটা দুর্গন্ধতা আছে, এটা একটা নাপাক, এটা একটা রুচির একটা ব্যাপার স্যাপার। দ্বিতীয়ত হচ্ছে যে এটাকে যখন স্পর্শ করা হবে, তখন পুরুষের মধ্যে হয়তো আরো উত্তেজনা আরো অনেক বেশি কি বৃদ্ধি পাবে। যখন তার মধ্যে উত্তেজনা হবে, তখন হচ্ছে, আমার আওয়াজ কি শুনতে পাচ্ছেন? জি, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। মাঝে একটু বেঁধে গিয়েছিল, এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যখন তার মধ্যে মানে পুরুষের মধ্যে যখন কোনো উত্তেজনা মানে খুব বেশি হয়ে যাবে, তখন হচ্ছে তারা স্বামী স্ত্রী উভয় হারামের মধ্যে তারা লিপ্ত হওয়ার কি থাকে, অনেক বেশি পসিবিলিটি, সম্ভাবনা থাকে। তো একটা জিনিস মনে রাখতে হবে, যে কাজ করা হারাম, সে কাজ করা হারাম, সেই কাজের দিকে ধাবিত করে এমন কোনো কাজও করাও কি হারাম। যে কাজ করা হারাম, সেই কাজের দিকে ধাবিত করে এমন কাজ করাও কি হারাম। বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অর্থাৎ আপনার হারামের কাছাকাছি কোনোভাবেই যাওয়া যাবে না।
তো এটাই আর কি। আহ আপনি হচ্ছে স্ত্রীর এই জায়গাটা অর্থাৎ তার এই নাভি থেকে মানে আপনার হাঁটু পর্যন্ত এই জায়গাটাকে মানে কাপড় দিয়ে ভালোভাবে পেঁচিয়ে আপনি এই জায়গাটা দিয়ে আপনি কি করতে পারেন, ইস্তেমতা করতে পারেন। ইস্তেমতা করতে পারেন, আপনি এটাকে উপভোগ করতে পারেন, কিন্তু এটাকে কোনোভাবে সরাসরি করা যাবে না। এবং হচ্ছে ওখানে স্পর্শ করা যাবে না। এটা ফিকহে হানাফি মাযহাবের আহ অধিকাংশ উলামায়ে কেরামের হচ্ছে এটাই মত। আচ্ছা, হায়েজ অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে আহ কি করতেন? হায়েজ অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মানে যখন ইস্তেমতা করতেন বা হচ্ছে উপভোগ করতেন, তখন হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোমরের মধ্যে মানে আগে খুব ভালোভাবে গিট দিয়ে দিতেন। কি দিতেন? ভালোভাবে গিট দিয়ে দিতেন। গিট দিয়ে হচ্ছে তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার আহ মানে কি বলে এটাকে, স্বামী স্ত্রীর যে মধুর যে সম্পর্ক আছে সেটা ওনারা ইয়ে করতেন। তো এরপরে হচ্ছে হাইজ অবস্থায় ইহুদিরা যখন মানে ইহুদিরা হচ্ছে তারা তাদের ঋতুবর্তী মহিলার সাথে খাওয়া দাওয়া মেলামেশা এমনকি একে করে তারা বসবাস করা বন্ধ করে দিত। কিন্তু আমরা বিপরীত দিকে দেখতে পাই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে হাইজ অবস্থায় এমন মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোন একটা হাড্ডিতে কামড় দিয়েছেন, হাড্ডিটা চুষেছেন, চুষার পরে সে হাড্ডিটা রাখার পরে পরবর্তীতে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাড্ডিটা নিজে কি করেছেন, খেয়েছেন। অথবা আহ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা গ্লাসের যে জায়গাতে পানির মশকের যে জায়গাতে আপনার যে জায়গা দিয়ে পানি পান করেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই একই জায়গা দিয়ে কি পানি পান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার হায়েজ অবস্থায় তার উরুতে শুয়ে শুয়ে কি কোরআন তেলাওয়াত করেছেন। তো তার মানে আমরা বুঝতে পারলাম যে স্ত্রীর সাথে আমরা হায়েজ অবস্থায় এই কাজগুলো করতে পারবো একমাত্র ইন্টারকোর্স ছাড়া হচ্ছে আমরা তাদের সাথে সবকিছুই কি করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তালাক। রক্তস্রাব অবস্থায় স্ত্রীকে তালাক দেওয়া স্বামীর জন্য হারাম। রক্তস্রাব অবস্থায় স্ত্রীকে তালাক দেওয়া স্বামীর জন্য হারাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তার স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক দেন। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন। অর্থাৎ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যে আহ, আব্দুল্লাহ ইবনে ওমর যে তার স্ত্রীকে তালাক দিয়েছে, তো সে ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরহু ফালিউরাজি'হা সুম্মা লিয়ুমসিকহা হাত্তা তাতহুরা সুম্মা তাহিয়দা সুম্মা তাতহুরা সুম্মা ইন শাআ আমসাকা বা'দু ওয়া ইন শাআ তাল্লাকা ক্বাবলা আন ইয়ামাসসা ফাতিলকা আল-ইদ্দাতু আল্লাতী আমারা আল্লাহু আন তুতাল্লাকা লাহা নিসাউ। অর্থাৎ তাকে নির্দেশ দাও, মুরহু তাকে নির্দেশ দাও, ফালিউরাজি'হা সে যেন তার স্ত্রীকে ফিরিয়ে আনে এবং নিজের কাছে রেখে দেয় যতক্ষণ না সে মহিলা পবিত্র হয়ে আবার ঋতুবর্তী হয় এবং আবার পবিত্র হয়, পবিত্র হয়ে আবার ঋতুবর্তী হয় এবং আবার কি হয়, পবিত্র হয়। অতঃপর সে যদি ইচ্ছে করে তাকে রেখে দিবে, আর যদি ইচ্ছে করে তবে সহবাসের পূর্বে তাকে তালাক দিবে। আর এটাই হচ্ছে তালাকের নিয়ম, যে নিয়মে আল্লাহ তাআলা স্ত্রীদের তালাক দেওয়ার বিধান দিয়েছেন। অর্থাৎ এখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে যে ফিরিয়ে আনার যে ব্যাপারটা যে বলা হয়েছে, তো এই ব্যাপারে হচ্ছে আমাদের ফুকাহায়ে কেরাম বলেন যে এটা শুধুমাত্র ওনার সাথেই কি খাস, এটা শুধুমাত্র ওনার সাথে খাস। এখান থেকে আমরা যে জিনিসটা নিব সেটা হচ্ছে যে হায়েজের সময় তালাক দেওয়া হারাম, স্ত্রীর হায়েজ অবস্থায় তালাক দেওয়া কি হারাম। স্ত্রীর হায়েজ অবস্থায় কোনোভাবেই মানে পুরুষ কি তাকে তালাক দিতে পারবে না। হ্যাঁ, এখন যদি সে তাকে তালাক দিয়ে দেয়, সে যদি তাকে তালাক দিয়ে দেয়, তাহলে সে তালাকটা কি হয়ে যাবে, কার্যকর হয়ে যাবে। আচ্ছা, 8 নম্বর হচ্ছে গোসল করা। ঋতুবর্তী মহিলার যখন ঋতুস্রাব বন্ধ হবে তখন গোসলের মাধ্যমে পুরো শরীর পবিত্র করা তার উপর ওয়াজিব। ঋতুবর্তী মহিলার যখন ঋতুস্রাব বন্ধ হবে তখন গোসলের মাধ্যমে পুরো শরীর পবিত্র করা তার উপর কি ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা বিনতে আবু হুবাইশ রাদিয়াল্লাহু আনহাকে বললেন,
ওয়াইদা আদবারাত ফাগসিলি আনকি দামা ওয়াসাল্লি। আর যখন হায়েজ ভালো হয়ে যাবে তখন রক্ত ধুয়ে ফেলে গোসল করে পবিত্র হয়ে সালাত আদায় করবে। যখন হায়েজ ভালো হয়ে যাবে তখন রক্ত ধুয়ে ফেলে গোসল করে পবিত্র হয়ে সালাত আদায় করবে। সহিহ মুসলিম। তাম্মাত বিল খাইর, আলহামদুলিল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে কিনা? একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। জি ওস্তাদ জি, এই যে জি। ইস্তেহাজার যে জিনিসটা বললেন, এটা হুম ধরেন একজন মানুষের যদি হুম 3 বার হয় বা 5 বার হয়, বা সে যদি নোটিস করে যে তার 10 বার হয়েছে, তাহলে নামাজের আগে, প্রত্যেক ওয়াক্তে নামাজের আগে সে 5 বার কমপক্ষে সে গোসল করে নামাজটা পড়বে। আবার যদি সে তিলাওয়াত করতে চায়, যে এখন নামাজ পড়লো, গোসল করলো, গোসল করে নামাজ পড়লো, নামাজ পড়ার পরে আবার তার ব্লিডিং হলো, তখন তাকে আবার গোসল করে পবিত্র কোরআন তেলাওয়াত করতে হবে। বিষয়টা কি এরকম? না না, বিষয়টা এমন না। সেটা হচ্ছে, ধরেন আপনার আহ হায়েজের সর্বোচ্চ সময়সীমা হচ্ছে কয়দিন? সর্বোচ্চ দশ 10 দিন দিন। 10 দিন 10 10 রাত। দিন, হ্যাঁ 10 দিন 10 রাত। আর নেফাসের সর্বোচ্চ সময়সীমা কতদিন? 40 দিন, 40 দিন চল 40 রাত। 40 দিন। তো এখন যখন 40 দিন শেষ হয়ে যাবে, অথবা হায়েজের যখন তার 10 দিন শেষ হয়ে যাবে, সর্বোচ্চ সময় শেষ হয়ে যাবে, তখন সে হায়েজ থেকে পবিত্র হওয়ার জন্য পবিত্রতার গোসল করবে একবার। ঠিক আছে? জি, পবিত্রতার গোসল করবে। এখন পবিত্রতার গোসল করলে তো শেষ, মানে সে কি হয়ে গেল? পবিত্র হয়ে গেল। হয়ে গেল। তো আহ এখন আসি হচ্ছে তার আহ, তারপরেও তার জরায়ু দিয়ে কি হচ্ছে? রক্ত প্রবাহিত হচ্ছে। তার মানে হচ্ছে এটা কি? ইস্তেহাজা। এই যে তার, মানে হায়েজের পরে একবার পবিত্রতার গোসল করে নিয়েছে, সেটাই তার জন্য যথেষ্ট। অর্থাৎ সে এখন তার যেটা করণীয়, ইস্তেহাজা মহিলার জন্য এখন যেটা করণীয় সেটা হচ্ছে, সে প্রতি সলাতের আগে শুধুমাত্র অজু করে নেবে। কি কি করে নেবে? অজু করে। অজু করে নেবে। অর্থাৎ আপনার এই জোহরের সলাতের আগে একবার অজু করে নিবে, আসরের সলাতের আগে একবার অজু করে নিবে। অর্থাৎ প্রতি সলাতের আগে একবার অজু করে নিবে। এবং হচ্ছে কোরআন তেলাওয়াত যখন আলাদা করে যখন কোরআন তেলাওয়াত করবে, তখন হচ্ছে একবার অজু করে নেবে। অর্থাৎ সে এখন শুধুমাত্র কোরআন তেলাওয়াত করবে, তো তার জন্য হচ্ছে একবার কি করে নেবে? অজু করে নেবে। সেটা তার জন্য কি যথেষ্ট। আর জামা কাপড়, হ্যাঁ হ্যাঁ ওই সময় জামা কাপড় গুলো কি করবে? হ্যাঁ, জামা কাপড় যদি রক্ত তো এটা না পাক, রক্ত তো এটা না পাক, এখন যদি জামা কাপড়ের মধ্যে যদি আপনার কি পড়ে, এই ইস্তেহাজার রক্ত রক্ত লাগে, তাহলে তো এটা অবশ্যই চেঞ্জ করতে হবে। তো এক্ষেত্রে হচ্ছে আপনার সবচেয়ে এখন যেটা ইয়ে হয়, আপনার মহিলারা প্যাড ব্যবহার করে। ঠিক আছে? যেটা হচ্ছে আপনার জামা কাপড় লাগার কোনো কি থাকে না, সম্ভাবনা থাকে না। তো সেক্ষেত্রে হচ্ছে তারা প্যাড ব্যবহার করতে পারে। তাহলে আর বারবার বারংবার হচ্ছে আপনার এই আহ, কি বলে, জামা কাপড় লাগবে না আর কি। জি জাযাকাল্লাহ ওস্তাদ জি। জি। আহ, তো ওস্তাদ, চেনার উপায় কি? কারো যদি 1 মাসের মধ্যে 2-3 বার হায়েজ হয়ে যায়, তাহলে সেটা কি ইস্তেহাজার বিধানে পড়বে? না, মনে রাখতে হবে যে এক হায়েজ শেষ হওয়ার পরে, আপনারা তো ভাই, তো আপনাদের আসলে এটা জানার কথা আমার না। মনে হয় আছে মেবি ওস্তাদ, আমার মনে জি হয় জি। আছে maybe। ও আচ্ছা আচ্ছা। মানে আপনার এই আহ, একবার হায়েজ শেষ হওয়ার পরে আপনার 15 দিন অতিক্রম হওয়ার আগ পর্যন্ত, মানে 15 দিন অতিক্রম হওয়ার আগ পর্যন্ত, মানে যদি 15 দিন অতিক্রম না হয়, তার আগে যদি আবার রক্ত দেখা দেয়, তাহলে সেটা কি হবে? হায়েজ হিসেবে ধর্তব্য হবে। বুঝে আচ্ছা, আসছে? 15 দিন না 10 দিন? 15 দিন, 15 দিন, মানে এক হায়েজ শেষ হওয়ার 15 দিন। বুঝে আসছে? এক হায়েজ শেষ হওয়ার 15 দিন। মানে ওইটাই 10 দিন, মানে 10 দিনের মেয়াদ শেষ হওয়ার পরে ওইভাবে বললে মনে হয় বুঝবে। আচ্ছা, মানে বলি, ধরেন কারো হচ্ছে আপনার এই 3 দিন, মানে 3 দিনের মধ্যে হচ্ছে, মানে তার, মানে মহিলাদের, ভাইদের যাদের স্ত্রী আছে, আপনাদের জানার কথা যে মহিলাদের হচ্ছে আপনার যে পিরিয়ডটা হয় সেটা হয়তো, মানে তার একটা নির্দিষ্ট সময় হয়, অর্থাৎ 3 দিন হয়, অথবা 5 দিন হয়, অথবা 7 দিন হয়, অথবা হচ্ছে আপনার 10 দিন হয়। ঠিক আছে? তো আহ এখন আমি ধরে নিলাম তার 10 দিন তার পিরিয়ড চলছে।
এখন 10 দিন যখন শেষ হয়েছে, এই 10 দিন তো তার পিরিয়ড চলেছে। আগামী 15 দিন, এই 10 দিনের পর থেকে আগামী 15 দিনের আগে যদি তার রক্ত দেখা দেয়, তাহলে সে রক্তটা হায়েজের রক্ত না, সে রক্তটা হচ্ছে আপনার এই কি বলে ইস্তেহাজা। ইস্তেহাজার রক্ত। আর যদি 15 দিনের পরে গিয়ে যদি আপনার রক্ত দেখা দেয়, তাহলে সেই রক্তটা হবে আপনার হায়েজের রক্ত। বুঝে আসছে? জি উস্তাদ জি, আমার একটু জানার ছিল দুইটা বিষয় একটু। এখন আমি যেটা বলছি এটা কি বুঝে আসছে? মানে জি এটা বুঝে আসলে ইনশাল্লাহ তারপরে সামনের ই উত্তর দিচ্ছি। ওই ভাই তো নাই, এটা মনে কমেন্টে ওই ভাই। ও আচ্ছা আচ্ছা, জি আচ্ছা উস্তাদ জি, আমার একটু দুইটা প্রশ্ন ছিল, একবারেই করি। জি তিন জি দিনের কম যদি হয় জি তাহলে সেটা হায়েজ হবে না বলেছেন, যে ইস্তেহাজা জি হবে। জি তো কোনো নারীর ক্ষেত্রে যদি এরকম হয় যে 3 দিনের কম হয়েছে কিন্তু সে তো নামাজ ছেড়ে দিয়েছিল প্রথমে দেখে, এরপরে আবার যখন এটা রিমুভ হয়ে গেল তখন দেখলো যে হুম, আমার তো হ্যাঁ, 2 দিন পরে আমি সুস্থ হয়ে গেলাম, এখন এই ইস্তেহাজার নামাজটা কি হবে, এটা হচ্ছে এক প্রশ্ন। জি আর দ্বিতীয় প্রশ্ন হলো যে হায়েজ অবস্থায় তালাকের যে ঘটনাটা বললেন, জি জি ওখানে জি জি বললেন যে ওই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলছেন যে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সম্ভবত নাম হ্যাঁ বলেছিলেন, হ্যাঁ ওনাকে জি বলছেন জি যে জি জি স্ত্রীকে নিয়ে আসতে। এখন তালাক যদি আবার পরবর্তীতে বললেন যে তালাক কার্যকর হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ তালাক যদি কার্যকর হয় তাহলে স্ত্রীকে আনলে এখানে পর্দার বিধানটা বা ওখানে আসলে কি হয়েছিল ওই ঘটনাটা, এটা একটু জানার বিষয় ছিল, যে স্ত্রীকে কি আচ্ছা আসলে স্বামীর সঙ্গেই ছিল স্ত্রী, বা এখানে আসলে সিস্টেমটা কি, এই দুইটা প্রশ্ন একটু ছিল। জি আচ্ছা জি জাযাকাল্লাহ। প্রথম কথা হচ্ছে যে মানে স্ত্রী ধরেন হচ্ছে রক্ত দেখা দিয়েছে, ঠিক আছে, রক্ত দেখা গিয়েছে। তো রক্তটা হচ্ছে আপনার প্রথম প্রশ্ন যেটা 2 দিনের বেশি মানে 3 দিনের বেশি হয়নি, 2 দিন হয়েছে। তো এক্ষেত্রে স্ত্রী ভেবেছিল যে এটা হচ্ছে আপনার হায়েজের রক্ত, উনি নামাজ ছেড়ে দিয়েছে। তো পরবর্তী দেখেছে না এটা তো হায়েজের রক্ত না, এটা হয়তো কোনো কারণে আসছে। তো সেক্ষেত্রে হচ্ছে ওনাকে এই 2 দিনে উনি যে নামাজগুলো ছেড়ে দিয়েছে সেই নামাজগুলো হচ্ছে কাজা করে নিতে হবে, ঠিক আছে। এই নামাজগুলো কি করে নিতে হবে? কাজা কাজা করতে হবে। জি কাজা করে নিতে হবে। আচ্ছা। আর দ্বিতীয় যে ব্যাপার, দ্বিতীয় যে ঘটনাটা সেটা যেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর যে ঘটনা আসছে, আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে মানে এখানে যেহেতু আপনাদের মানে এটা আপনাদের তালাকের মাসালা না বা তালাক এবং ইদ্দতের দার্স না, তারপরেও বলছি আপনাদের হয়তো মানে আপনাদের হয়তো আলাদা করে তালাক বা তার ইদ্দত এটা নিয়ে হচ্ছে আলাদা করে দার্স হবে ইনশাআল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটা আসলে তার জন্য খাস ছিল, ঠিক আছে। অর্থাৎ ওই সময় যেহেতু মানে শরীয়ত কি হচ্ছিল, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ কমপ্লিট থেকে ছিল নাজিল না। হচ্ছিল, না শরীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হচ্ছিল। তো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক হুকুম দিয়ে একবার একটা হুকুম দিয়েছেন, পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই হুকুমের বিপরীতে আরেকটা হুকুম দিয়েছেন। এমন অনেক ঘটনা আছে। তখন সেক্ষেত্রে আমাদের উলামায়ে কেরাম যেটা করেছেন সেটা হচ্ছে ওনারা তাতবিক দিয়েছেন, মানে দুইটার মধ্যে সামঞ্জস্যতা করেছেন, ঠিক আছে, সামঞ্জস্য করেছেন জি বিভিন্নভাবে ওনারা এগুলোকে ব্যাখ্যা করেছেন। তো এক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথাটা এটা ছেড়ে দেন, যেহেতু আমাদের এখানে মানে আজকে আমাদের এখানে হায়েজ নিয়ে আলোচনা হচ্ছে, হায়েজ নেফাস নিয়ে আলোচনা হচ্ছে। তো এক্ষেত্রে হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে মানে তার স্ত্রীকে ফিরিয়ে আনার আদেশ করেছেন। তো ফিরিয়ে আনার আদেশটা কেন করেছেন? ফিরিয়ে আনার আদেশটা এজন্য করেছেন যে তিনি হায়েজের মধ্যে তালাক দিয়েছেন। তিনি হায়েজের মধ্যে কি দিয়েছেন? তালাক তালাক দিয়েছেন। দিয়ে। তো এখান থেকে এই জায়গা থেকে আমাদের ফোকায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম মাসালা ইস্তেমবাদ করেছেন যে হায়েজ অবস্থায় স্ত্রীকে তালাক দেওয়া হারাম। হায়েজ অবস্থায় স্ত্রীকে তালাক দেওয়া কি? হারাম। হারাম। এখন আহ কেউ যদি দিয়ে ফেলে, পরবর্তীতে আবার বলেছিলাম যে কেউ যদি দিয়ে ফেলে তাহলে সেটা কি হয়ে যাবে, এবং সেটার দলিলও কিন্তু হাদিস থেকে আছে। ওয়াহাজলুহুন্না হাজলুন আহ সালাসাতুন, হাদিসে আসছে যে সালাসাতুন এমন 3টি বিষয়, হাজলুহুন্না হাজলুন অজিদ্দুহুন্না মানে জিদ্দুন, যে এমন 3টি বিষয় কেউ যদি মানে সেটাকে
মানে আপনার কি বলে এটাকে, দুষ্টুমি করেও তামাশা। করে, তামাশা করে যদি করে তাহলে সেটা পতিত হয়ে যাবে, এবং সিরিয়াসলি করলে তো সেটা পতিত হবেই। তার মধ্যে একটা হচ্ছে কি তলাক, তার মধ্যে একটা হচ্ছে কি তলাক। তাল- তো আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে কেউ যদি মানে তালাক তার স্ত্রীকে দিয়ে দেয়, এখন যেভাবে সে দেখ, সে বলে যে বলে না, অনেক মাসলা আসে আমাদের আই ফতোয়াতে, যে উস্তাদ মানে কি বলে এটাকে, রাগের মাথায় ওই সময় মানে কোনো কন্ট্রোল নিজের মধ্যে ছিল না, মানে একেবারে মানে একটা অন্যরকম অবস্থা সৃষ্টি হয়ে গেছে, এটা সেটা, আপনি যত কথাই বলেন, যত ইনিয়ে বিনিয়ে যা কিছুই বলতে চান না কেন, আপনার স্ত্রী তালাক হয়ে গেছে। ঠিক আছে, মানে এটা হচ্ছে কথা যে আপনার স্ত্রীকে হায়েজের সময় হচ্ছে তালাক দিতে পারবেন না। কেউ যদি তালাক দিয়ে দেয় তখন তালাকটা পতিত হয়ে যাবে, এবং হায়েজের সময় যেহেতু স্ত্রীকে তালাক দেওয়া হারাম, তো স্ত্রীকে তালাক দেওয়ার কারণে স্বামী একটি হারাম কাজ করেছে, সে হারাম কাজ করার কারণে সে গুনাহগার হবে। বুঝে আসছে? জি উস্তাদ জি। হ্যাঁ, ইস্তেহাজা হলে হচ্ছে ডাক্তার, হ্যাঁ অবশ্যই ডাক্তার দেখালে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। উস্তাদ আপনি বললেন যে হায়েজ পুরোপুরি সেরেছে কিনা না জেনে ইন্টারভিউ করলে কি হবে। আপনার হচ্ছে আপনার তো জানা আছে, মানে আপনার এখানে একজন বললেন যে মানে হায়েজ পুরোপুরি পুরোপুরি সেরেছে কিনা, সে মানে এটা না জেনে ইন্টারকোর্স করলে কি হবে। তো এখন আপনার তো জানা আছে যে আপনার স্ত্রীর হচ্ছে আহ স্বাভাবিক কতদিন, কি বলে তার ইদ্দত, মানে তার মানে স্বাভাবিক অভ্যাস তার কতদিনের, সেটা কি 3 দিনের, না 5 দিনের, না 7 দিনের, নাকি হচ্ছে 8 দিনের, না 10 দিনের, এটা তো আপনার জানা আছে। ঠিক আছে, তো এখন ধরেন হচ্ছে আপনার স্ত্রীর স্ত্রীর হচ্ছে 5 দিন, অভ্যাস হচ্ছে কয়দিন, 5 দিন। এখন এই 5 দিনের পরে 6 দিনের মাথায় গিয়ে হচ্ছে তার রক্ত দেখা যাচ্ছে না, এবং হচ্ছে পরিপূর্ণ সুস্থ তার কাছে মনে হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি ইন্টারকোর্স করে ফেলেছেন বা সেও নামাজ পড়েছে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে আবার তার কি আসছে, রক্ত আসছে। তো এক্ষেত্রে যেহেতু মানে আপনার আহ মানে আপনি এটা যেহেতু ইচ্ছাকৃত, মানে ইচ্ছাকৃত বলতে হচ্ছে যেহেতু তার অভ্যাসকে অনুসরণ করেই করেছেন, তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, যেহেতু এটার সাথে আসলে আমাদের বান্দার কোনো সম্পর্ক নাই, বাস্তবিক রোগের সাথে তো বান্দার কোনো সম্পর্ক নাই, এবং হচ্ছে স্ত্রীর কোনো আসলে সম্পর্ক নাই। তো পরবর্তীতে স্ত্রী যখন হচ্ছে কি আপনার 7 দিনের মাথায় যখন হচ্ছে আবার 6 দিনের মাথায় গ্যাপ, 7 দিনের মাথায় যখন আবার রক্ত চলে আসছে, সে আবার আরো মানে 10 দিন পর্যন্ত কি করবে, অপেক্ষা করবে যে রক্ত আসে কিনা, সে এটাকে দেখবে। বুঝে আসছে? এই আর কি। তবে মানে পিড়াপিড়ি না করা, মানে কি বলে এটাকে, মানে এই তোমার মানে হাইজ শেষ হয়ে গেছে এটা সেটা, বা সন্দেহ রয়ে গেছে, এমন পিড়াপিড়ি না করা। আর আরেকটা বিষয় হচ্ছে যে আহ মানে হাইজের সময়, বিশেষ করে হাইজের সময় স্ত্রীর সাথে হচ্ছে স্ত্রীকে চুম্বন করবেন বা স্ত্রীকে একটু আদর করবেন, করেন, কিন্তু একেবারে খুব বেশি ঘনিষ্ঠ না হওয়া। মানে যারা বিবাহ করেছেন তাদেরকে বলছি একেবারে খুব বেশি ঘনিষ্ঠ না হওয়া, কারণ হচ্ছে শয়তান তো হচ্ছে আহ আমাদের সাথে সবসময় লেগে আছে, কখন হচ্ছে ধোকায় ফেলে দেয় সেটা তো আর বলা যায় না, ঠিক না? তো এই জন্য খুব বেশি ঘনিষ্ঠ না হওয়া। আর এই কি বলে এটাকে, মাসনা সুলাস রুবায়ের মাসালা তো আছেই। আমরা মানে অনেকে হচ্ছে শুধুমাত্র এই একটা নিয়ে সন্তুষ্ট থাকি, তো একজন নিয়ে হচ্ছে সন্তুষ্ট থাকি। দেখা যাচ্ছে যে আপনার যদি 3 জন স্ত্রী থাকে, আর আপনি যদি তাদের মধ্যে যদি সমানভাবে যদি মানে বন্টন করতে পারেন সবকিছু, তাহলে, এবং আপনার যদি সেই সামর্থ্য থাকে, আপনি 3টা করতে পারেন। তাহলে একজনের যদি হায়েজ আসে, তাহলে অন্যজনের হচ্ছে আপনার এই কি বলে অন্যজনের কাছে গিয়ে হচ্ছে আপনি কি করতে পারবেন, আপনার হাজত পূরণ করতে পারবেন। আচ্ছা, একজন লিখলেন যে উস্তাদ ইস্তেহাজা অবস্থায় কি ইন্টারকোর্স করা যাবে? হ্যাঁ হ্যাঁ করা যাবে, কারণ হচ্ছে ইস্তেহাজা এটা তো রোগ। ঠিক আছে, ইস্তেহাজা এটা কি, এটা রোগ,
এই অবস্থায় ইন্টারকোর্স করা যাবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। হায়েজ শেষ হলে গোসল করার আগে ইন্টারকোর্স করা যাবে না, না, হায়েজ শেষ হলে গোসল করার আগে ইন্টারকোর্স করা যাবে না, ওই সময় ইন্টারকোর্স করা হারাম। কারণ স্ত্রী এখনো পর্যন্ত পবিত্র হয়নি। স্ত্রী পবিত্র হবে তখন যখন সে পবিত্রতার গোসল করবে, ঠিক আছে? যখন সে পবিত্রতার গোসল করবে তখন গিয়ে হচ্ছে সে পবিত্র হবে। সুতরাং হায়েজ শেষ হওয়ার পর গোসল করার আগে স্ত্রীর সাথে ইন্টারকোর্স করা যাবে না। আহ এবং স্ত্রীও হচ্ছে আপনার সলাৎ বা হচ্ছে রোজা বা কোরআন তেলাওয়াত এগুলো এগুলো করতে পারবে না আর কি। এই তো ঠিক আছে। উস্তাদ জি, আহ যেহেতু পবিত্রতার কথাটা আসলো, আমার আরেকটু একটু প্রশ্ন জাগলো মনে, যে জি একবার ইন্টারকোর্সের পরে পরবর্তীতে ফরজ গোসল করার আগে আবার ইন্টারকোর্স করা, এটা তাহলে না জায়েজ নাকি? জি 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 একবার ইন্টারকোর্স করার পরে এর পরবর্তীতে ফরজ গোসল না 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 করে আবার ইন্টারকোর্স করা না না জায়েজ কিনা? না 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 না। এটা শুধুমাত্র হচ্ছে হায়েজ নেফাসের সাথে সম্পৃক্ত। মানে পবিত্রতার যে গোসলটা এটা হায়েজ নেফাসের সাথে কি সম্পৃক্ত। এখন আপনি আপনার স্ত্রীর সাথে একবার ইন্টারকোর্স করার পরে এই পরবর্তীতে আবার গোসল করার আগে আপনি কি করতে পারবেন? তার সাথে ইন্টারকোর্স করতে পারবেন ইনশাআল্লাহ। তবে সেক্ষেত্রে মুস্তাহাব হচ্ছে একটু কি করে নেওয়া, অজু করে নেওয়া, বা হচ্ছে এটা হাদিসে আছে, স্পষ্টতই আছে। আহ হচ্ছে আপনার স্বামী স্ত্রী উভয়ের হচ্ছে লজ্জাস্থান ধুয়ে নেওয়া। তাহলে তাদের মধ্যে আবার নতুন করে কি আসবে? উদ্যমতা আসবে। মানে তারা হচ্ছে আরো বেশি আহ মানে এই এটাকে তারা উপভোগ করবে আর কি। জি, জাযাকাল্লাহ। জি ওয়াইয়াক। উস্তাদ আচ্ছা, একজন প্রশ্ন করছে জি, লাস্টে, হায়েজ যে এই অবস্থায় থাকাকালীন কেউ মারা কেউ গেলে যদি মারা যায় সে কি নাপাক অবস্থা মারা গেল? হায়েজ অবস্থা মারা গেলে নাপাক অবস্থা মারা যায় মানে নাপাক অবস্থা বলতে হচ্ছে তার উপরে তো তখন আসলে শরীয়তের হুকুম আহকাম গুলো থাকলো না। কিন্তু যখন তাকে আবার গোসল দেওয়া হবে তখন তো সে কি হয়ে যাবে? আর মুমিন মানে তো নাপাক হয় না কখনো। আর মুমিন তো কখনো হচ্ছে আপনার নাপাক হয় না, মাশাআল্লাহ। মুমিন তো আসলে কখনোই আপনার হাকিকি নাপাক হয় না, ঠিক আছে? মুমিন কখনোই নাপাক হয় না, সে নাপাক অবস্থায় মারা যাবে না। হয়তো তার উপরে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিধান ছিল, সে বিধান পালন করার স্বার্থে হচ্ছে সে কিছু কাজ করেনি। আর ছুটি কিন্তু ছিল কয়দিন আর কি। কিছুদিন সে বিরত ছিল, কিন্তু মুমিন সে কখনো হাকিকি অর্থে নাপাক হয় না। জাযাকাল্লাহ খাইর, মাশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তো দেখেন কত ইস্তেহাজা অবস্থায় উস্তাদ জি, ওইটা একটু ভুলে গেছি আমি, যে প্যাড কি চেঞ্জ করতে হবে কেন ইস্তেহাজা অবস্থায়, নাকি প্যাড পড়া অবস্থায় নামাজ পড়া যাবে? না, এখন মানে ওই যে আপনার পেট নিয়ে তো আপনি নামাজ পড়তে তো পারবেন, কিন্তু কথা হচ্ছে এটা যদি আবার রক্ত যদি হচ্ছে আবার শরীরে লেগে যায়, এখন তো এটা তো রক্ততে নাজাসাতে গলিজা, আপনারা পড়েছেন না রক্ত এটা নাজাসাতে গলিজা? জি। জি। হ্যাঁ, তো এখন এটা যদি হচ্ছে রক্ত যদি আবার খুব বেশি প্রবাহিত হয়, তাহলে এটা তো আবার হচ্ছে কি আপনার শরীরে লেগে যাওয়ার কি আছে, মানে পসিবিলিটি আছে। তো সেজন্য হচ্ছে মানে যেহেতু আমি সলাত আদায় করব, তো সব রকমের মানে দেখা যাচ্ছে যে আমাদের মা বোনরা কি করেন, একটু জড়সড় হয়ে আমাদের মাঝে মতো হচ্ছে ওনারা যেভাবে রুকু করবেন, যেভাবে সিজদা করবেন, একটু জড়সড় হয়ে কি করবে, এই কাজগুলো করবে। আল মারআতু আওরাতুন, মহিলা নিজে হচ্ছে কি পর্দা। তো এখন যেহেতু মানে সেজদা, আমরা তো হচ্ছে সেজদা কি দিই, হাত পা ছড়িয়ে দেই, কিন্তু ওনারা তো হাত পাকে কি করে দেন, এই একসাথে লাগিয়ে দেন। তো যখন একসাথে লাগিয়ে দিচ্ছেন তখন দেখা যাচ্ছে চাপ পড়ে দেখা যাচ্ছে রক্ত বের হয়ে যেতে পারে, হতেই পারে রক্ত বেশি হওয়ার কারণ হতেই পারে, ঠিক না? তো তখন সেটা হচ্ছে আপনার কি শরীরে লেগে যেতে পারে। এজন্য মানে আপনার হচ্ছে এই সবগুলো বিষয় থেকে আহ, যতটা মানে সন্দেহ, মানে সন্দেহের জিনিস আছে সব সন্দেহের জিনিস থেকে বেঁচে থেকে তারপরে হচ্ছে কি করা, সলাত আদায় করা ইনশাআল্লাহ। যদি হ্যাঁ অসুস্থ হয়ে অনেক সময় অ্যাক্সিডেন্ট করি, দেখা যাচ্ছে কোন একটা জায়গা থেকে হয়তো বা রক্ত একটু বের হয়ে হ্যাঁ গড়ায় পড়ে নাই, অথবা ওখানে একটু জমে আছে বা ব্যান্ডেজে লেগে আছে, হ্যাঁ। এটা যদি নাজাতে গলিজা হয়, তাহলে কি নামাজ আসলে কিভাবে, এটা তো ইস্তেহাজা হিসাবে দূরত্ব মানে দুরস্ত হবে কিনা? জি 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 জি। মানে আচ্ছা ভাই আপনি আরেকটু তো এসব প্রশ্ন হ্যাঁ করলে ভালো হবে, অনেক ডিটেলস, কারণ এগুলো আচ্ছা অনেক জি ডিটেলস ও, লিখতে হয় তো। জি জি জি
না আমি আপনারা আমাকে আমি তো চিন্তা আপনাদের বেশ কিছু ক্লাস করেছি। আমি সাইফুদ্দিন শাকিল, আমি শেরপাড়ায় থাকি। আমি আপনাদের বেশ কিছু ক্লাসও করেছিলাম। আপনার বুঝছেন, আপনার হ্যাঁ। ভয়েসটা ওই যে মুজিব উস্তাদের সাথে মিলাই ফেলছে অনেকে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। তো জি ওয়াইয়াক, জি আপনাদের যারা হচ্ছে শেরপাড়ার আশপাশে আছেন, তো আমাদের আইএম এর একটি স্কুল আছে, উম্মা ইন্টারন্যাশনাল স্কুল। তো ইনশাল্লাহ এখানে আসতে পারেন ইনশাআল্লাহ। আপনাদের অলরেডি 2412 ব্যাচের এক ভাইও আছেন, ওনার ছেলে আমাদের স্কুলে পড়েন আলহামদুলিল্লাহ। তো আপনাদের যারা আশপাশে আছেন ইনশাল্লাহ আসতে পারেন, দেখা সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। আচ্ছা, তো ঠিক আছে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।